মোহতারাম হাজিরিন, বুজুর্গদের মুখ থেকে শোনা মক্কা শরীফের একটা ঘটনা। মক্কা শরীফে একজন আলেমের মরণ হয়েছে। মক্কা শরীফে একজন আলেমের মরণ হয়েছে। আলেমকে মক্কা শরীফের একটা কবরস্থানে দাফন করা হয়েছে। কিছুদিন যাওয়ার পর 2-3 বছর যাওয়ার পর ওই পরিবারের আরেকজন কন্যা সন্তান মারা গেছে। এখন ওই কবরস্থানে কোনো জায়গা নাই। সবাই ভাবলেন যে এই আলেমের কবরের উপরেই কবর দেওয়া হবে। সবাই একমত হয়ে গেল আলেমের কবরে কবর দেওয়া হবে। ওই কন্যা সন্তানকে যখন কবরস্থানে নিয়ে গেছে কবর দেওয়ার জন্য, যখন কবর খোঁড়া হয়েছে, কবর খোঁড়ার সাথে সাথে সবাই হতভম্ব হয়ে গেছে। সবাই বলতেছে, হায়, এটা তো আমাদের কবরের মতো কবর নয়, এটা তো আমাদের লাশ যেইভাবে দাফন করি ওইভাবে ওই দাফনকৃত লাশ নয়। সকলেই এইটা দেখার পর সকলেই তার মুখ থেকে কাপড় সরাইলেন। কাপড় সরানোর পরে দেখে ওই কবরের ভিতরে আলেমের লাশ ছিল। আলেমের লাশ কবরের ভিতরে নাই। সবাই বলতেছে, আলেমের লাশ কোথায় গেল? পুরা মক্কা শরীফের ভিতরে সরাসরি হয়ে গেল হজের মৌসুম ছিল। এক লোক হজ করতে আসছে ইউরোপ থেকে। ইউরোপে হজ করতে আসছে। আসার পর যখন এই খবর শুনলেন যে কবরস্থানে এরকম আলেমের লাশ দাফন করা হয়েছে, কিন্তু অন্যজনের লাশ এখানে একজন মহিলার লাশ। ওই যে ইউরোপ থেকে যে হাজি হজ করতে আসে ওই ব্যক্তি শোনার পর সাথে সাথেই দৌড়ে চলে গেলেন কবরস্থানে। যাওয়ার পর বললেন যে আমাকে একটু দেখতে দাও, আমি একটু দেখি। সবাইকে ভিড় অবাক করে সবার সামনে চলে গেলেন। সামনে যাওয়ার পর কবরস্থানের দিকে তাকায় দেখেন যে ওই যে তার চীনা পরিচিত একজন মহিলা। সবাইকে ডাক দেওয়া বললেন, মক্কারবাসী, ও আমার মক্কাবাসীর লোক, সবাই শোনো রে শোনো, আমি তোমাদেরকে বলি, সবাই চুপচাপ করে শোনো। ওই যে ইউরোপিয়ান মুসলমান হজ করতে আসছে কবরস্থানে আয়েশা বলে, সবাই শোনো, এই মহিলাকে আমি চিনি। এই মহিলার মুসলমান নয়, এই মহিলা খ্রিস্টান ধর্মের অবলম্বী, খ্রিস্টানের ধর্ম অবলম্বন করেছিল এবং তার মা বাবা বড় লোক ছিল। আমি তাদের বাসায় কাজ করতাম। কাজ করতে করতে আমি মুসলমান ছিলাম। আমি আমার কাজ করবে ওই মেয়েটা, এই যে মহিলার লাশ দেখতেছেন, এই মহিলা আমাকে চুপি চুপি ফলো করেছে। আমি যে আমলগুলা করি, যেইভাবে চলাফেরা করি, অর্থাৎ আমার আখলাক দেখে, আমার চরিত্র দেখে এই মহিলা আমাকে বলছে যে তুমি কোন ধর্মের লোক? আমি বললাম আমি তো ইসলাম ধর্মের লোক। বলতেছে আমিও ইসলাম গ্রহণ করতে চাই। ও দুনিয়ার মুসলমান মক্কারবাসী শোনো, এই মহিলা আমার হাতে হাত রাইখা কালেমা পড়ে নিছি। শুধু কালেমা পড়ছে তা না, ইসলামের যত যা বিধান আছে সব বিধান লুকা লুকা পালন করছে। কারণ প্রকাশ্যে পালন করার মতো কোনো শক্তি তার ছিল না, লুকায়া লুকায়া পালন করছে। আমি এই মহিলার কাছে, মেয়েটির কাছে অনুরোধ করছিলাম যে আপনি কোনোভাবে আপনার মা বাবার কাছে আপনি যে মুসলমান হয়েছেন এটা বলবেন না। কারণ আপনার মা যদি জানে, আপনার বাবা যদি জানে, তাহলে আমাকে হত্যা করে ফেলবে। আমি আপনাকে জোরপূর্বক হয়তোবা মুসলমান বানাইছি এটা মনে করে আমাকে হত্যা করে ফেলবে। এক সময় এটা বলার পর বললে, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো না। কিছুদিন পার হয়ে গেল, হঠাৎ করে ওই মেয়েটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর অন্তিম অবস্থা হয়ে গেল। ওই মেয়েটার মরণ হয়ে গেল, মৃত্যুর ফেরেশতা তাকে আঁকড়ে ধরলো। ওই মেয়েটা মরে গেল। মরার পর এখন তো কবরস্থানে দাফন করা হবে, তাদের কবরস্থানে, খ্রিস্টানদের কবরস্থানে তাদের যেই কার্যক্রম আছে ওইভাবে দাফন করা হবে। আমি পাশে দাঁড়াচ্ছিলাম, আমার মন কাঁদতেছিল, কিন্তু একবারের জন্য এই কথা বলতে পারি নাই যে মুসলমান হয়েছে, মুসলমানের তরিকায় তাকে দাফন করো।
সবাই বললেন যে যে তাহলে আপনি পুরোপুরি ভাবে পুরো ঘটনাটা খুলে বলেন। ওই লোক বুজুর্গ ইউরোপিয়ান হাজি পুরা ঘটনা খুলে বলতেছেন যে তারপর তাকে দাফন করা হলো। কিছুদিন পর আমি একটা কাজে লিপ্ত হলাম, আমার এমন বরকত হলো, আমি আর ওই বাড়িতে কাজ করি না, এখন আমি বড় একটা কাজে কোম্পানিতে আমি যোগ দিয়েছি। আল্লাহ দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকত দান করেছে, আমার আন্ডারে কিছু লোক কাজ করে। এবছর আমি হজ করতে আসছি। সবাই বুঝলেন তাহলে ওই খ্রিস্টানদের কবরস্থান থেকে এই মহিলার লাশ কবরস্থান স্থানান্তরিত হওয়ার কারণ হলো সে মুসলমান হয়েছিল। এটা ঠিক আমরা বুঝলাম, কিন্তু আমরা যে মক্কার ভিতরে আমাদের আলেমকে এই কবরস্থানে দাফন করলাম, আমাদের হুজুর আমাদের আলেমের লাশ কোথায় গেল? ওই ব্যক্তি বলতেছে তাহলে আমি যাওয়ার পর খোঁজ নিব। মক্কার সমস্ত লোক ওই ব্যক্তিকে বললেন তুমি তো হজ করে বাড়িতে ফিরবা, ফেরার পর তুমি একটু খোঁজ নিবা ওই কবরস্থানে যায় ওই মেয়েটার লাশ কবরস্থানে আছে কিনা। ওই ব্যক্তি হজ সম্পন্ন করে ইউরোপে চলে গেছেন। চলে যাওয়ার পর ওই মুনিবের বাড়িতে চলে গেছেন। যাওয়ার পর মুনিবকে বললেন, মুনিব আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দান করেছে, এবছর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফরজ হজ করাইছে, হজ করে ফিরলাম, এই যে আপনাদের জন্য কিছু হাদিয়া তোহফা আনলাম, এটা আপনাদের জন্য। এইভাবে কথা বলতে বলতে এক সময় বললেন যে মক্কায় একটা ঘটনা দেখে আসছি। কি ঘটনা বলো? এরকম আপনার অমুক মেয়ে মক্কার ভিতরে দেখলাম কবরস্থানে দাফন করা হয়েছে, অমুক মেয়ের লাশ পাওয়া গেছে। ওই খ্রিস্টান বলতেছে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? হজ করে কি তোমার মাথা খারাপ হয়ে গেল? আমার মেয়ের লাশ তুমি থাকা অবস্থায় আমার মেয়েকে আমাদের কবরস্থানে দাফন করলাম, আর তুমি বলতেছো আমার মেয়ের লাশ মক্কা শরীফে গেছে। এটা কোনোভাবেই হতে পারে না। ওই যে ইউরোপিয়ান হাজি বলতেছে যে তাহলে চলেন আমি 100% গ্যারান্টি দিয়া বললাম আপনার মেয়ের লাশ আপনাদের কবরস্থানে খুঁজে পাইবেন না। মক্কা থেকে আসার সময় মক্কার আলেমগণ তাকে বলে দিয়েছেন যে আমাদের আলেম দেখতে এরকম দাড়ি আছে, টুপি আছে, এরকম চেহারা, এরকম সৌন্দর্য, চেহারার বিবরণ দেয়া দিছে, তুমি একটু ওখানে যায়া জিজ্ঞাসা করবা বা দেখে আমাদেরকে জানাইবা যে ওই কবরস্থানে আলেমের লাশ আছে। তখন ওই খ্রিস্টান সব কবরস্থানে চলে গেলাম। ইউরোপিয়ান হাজি যাওয়ার পর কবরস্থানের ওই কবর খুঁড়া হলো। কবর খুঁড়ে হায় আল্লাহ কি অবস্থা! আমরা যেইভাবে দাফন করি দাফনকৃত দাফন নয়, এটা অন্য দাফন। সবাই বলতেছে কবরের যেই লাশ আছে লাশ থেকে মুখ থেকে কাপড়টা সরান। কাপড়টা যখন সরাইছে ওই যে আলেমের বিবরণ দিচ্ছে দাঁড়িয়ে আছে সুন্দর এরকম ঠিক ওইভাবে একজন আলেমের লাশ ওই খ্রিস্টানদের লাশের কবরস্থানে পাওয়া গেছে। এখন প্রশ্ন, ওই ব্যক্তি এই খবর পৌঁছায় দিলেন মক্কার ভিতরে আলেমগণ একটা কমিটি গঠন করলেন। কমিটি গঠন করার পর যে আলেমের লাশ এখান থেকে স্থানান্তরিত হলো কিভাবে, কেন, সমস্ত লোককে জিজ্ঞাসা করা হলো। সবাই একই উত্তর দেয়, না এই আলেম বড় আলেম ছিল, এই আলেম 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ গুজার ছিল, এই আলেম ভালো ভালো কাজ করছে, এই আলেম দান সদকা করছে, সব দিক দিয়ে ফিটফাট। সব জায়গায় খোঁজ খবর নিয়ে দেখলো এই কমিটি, কোথাও কোনো খুঁত পাইলেন না আলেমের লাশ স্থানান্তরিত হওয়ার জন্যে। মুহতারাম হাজরিন, আমি যে আলোচনা থেকে আসলাম যে কুফর আপনি ইসলামের নামাজ ফরজ, শুধু নামাজকে আপনি অস্বীকার করলেন, আমি নামাজ ফরজকে মানি না, আপনি কুফরি করলেন, আপনি ঈমান থেকে বরখাস্ত হয়ে গেলেন। এইভাবে আলেমের লাশ কেন স্থানান্তরিত হলো? কমিটি খুঁজতে এক পর্যায়ে সবাই যখন খুঁজে না পেতে নারাজ, এখন সবাই বললেন যে শেষ পর্যায়ে একটা কাজ করা যেতে পারে, যে তার স্ত্রী আছে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করি, কারণ স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলে
কারণ সব খবর পাওয়া যাবে। কারণ স্ত্রী জানে স্বামীর কি গুণাগুণ, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা স্ত্রী জানে যে আমার স্বামীর কি গুণাগুণ। মা বাবা জানুক বা না জানুক, স্ত্রী ঠিকই জানে আমার স্বামীর এই গুণাগুণ। আমার স্বামী সিগারেট খায়, বিড়ি খায়, মদ খায়, আমার স্বামী তাহাজ্জুদ গুজার, এটা সব স্ত্রী জানে। একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর পরে ঠিকই জানে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমস্ত আলেম তার স্ত্রীর কাছে চলে গেল। স্ত্রীর কাছে যা বলতেছে, সব জায়গায় খোঁজ খবর করে নিছি, খোঁজ খবর নিছি, কোথাও কোনো খুঁত পায় নাই। সর্বশেষ তোমার স্বামী এইভাবে, তোমার স্বামীর লাশ স্থানান্তরিত হয়েছে। কেন হয়েছে আমরা জানি না, আমরা জানার জন্য খোঁজ করতেছি। ওই স্ত্রী কেঁদে দিয়া বললেন যে আমার স্বামী বড় বুজুর্গ ছিলেন, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ ছিলেন, আমার স্বামী তাহাজ্জুদ গুজার ছিলেন, আমার স্বামী ইশকের নামাজ পড়তেন, আমার স্বামী চাস্তের নামাজ পড়তেন, আমার স্বামী তাহিয়াতুল ওযুর নামাজ পড়তেন, দুখুলুল মসজিদের নামাজ পড়তেন, সমস্ত ইবাদতগুলো করছেন। আলেমগণ সব হতাশ হয়ে গেছে, স্ত্রীর মুখেও একই কথা, তাহলে আলেমের লাশ কেন স্থানান্তরিত হইল? সর্বশেষ স্ত্রী একটা মেসেজ দিলেন, বলতেছে আমি আমার একটা কথা বারবার স্মরণ হয়ে যাইতেছি। সেই কথাটা হলো যে আমরা যখন উভয় মিলিত হইতাম, মিলন হওয়ার পর আমরা যখন গোসল করতে যাইতাম, তখন আমার স্বামী বলে ফেলছেন, প্রত্যেকবার যখন আমরা গোসল করতে যাইতাম, ফরজ গোসল করার সময় আমার স্বামী আমাকে বলতো, আইরে বিবি, ইসলামের সব কিছু ভালো লাগে, কিন্তু এই যে ফরজ গোসলটা, এই গোসলটা আমার ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে খ্রিস্টানদের এই বিষয়টা, যে তাদের মিলনের পরে কোনো গোসল করা লাগে না, গোসল না করলেও চলে। বিবি রে, আমি যখনই সে গোসল করতে যায় ফরজ গোসল, তখনই বলে যে বিবি, আমার এই যে ইসলামের এই যে ফরজ গোসলটা, এটা আমার ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে হলো ওই যে খ্রিস্টানদের গোসল, তাদের কোনো গোসল করা লাগে না মিলনের পরে, আমাদের ওইটা ভালো লাগে। শুধু এইটা বলছে, সে আমল করে নাই, গোসল ঠিকই করছে, এই কথা শুধু মুখে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার হাসর নাসর হবে। মুহতারাম হাজিরিন, দেখেন, শুধু ইসলামের একটা বিধানকে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফরজ বিধানকে আলেম সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, সে ইশকের নামাজ পড়েছে, চাস্তের নামাজ পড়েছে, দুখুলুল মসজিদ, ওযুর নামাজ পড়েছে, সমস্ত ইবাদত তার ভিতরে ছিল, কিন্তু সে ইসলামের একটা বিধানকে অস্বীকার করছে, যে আমার এই বিধানটা এমন না, এমন হইলে ভালো হইতো, আমার কাছে খ্রিস্টানদের ওই বিধানটা এইভাবে ভালো লাগে। তাহলে এই যে কুফর করলো, ইসলামের একটা বিধানকে অস্বীকার করে আমল করে নাই, ওইভাবে আমল করে নাই, সে শুধু মুখে বলে গোসল ঠিকই করছে, মুসলমানরা এই ইসলামের যে বিধান ছিল ওই বিধানই পালন করছে, কিন্তু সে শুধু মুখে বলছে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত থাকবে, তার সাথে তার হাসর নাসর হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের প্রথম যেই শয়তান আপনাকে আমাকে যেই 6টা কৌশলে ধোঁকা দেয়, 1 নাম্বার কৌশল হলো শয়তান আপনাকে আমাকে দ্বারা, আপনার আমার দ্বারা শয়তান শিরক করা হবে। তাহলে এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। 1 বলছিলাম, এই শয়তান আপনাকে আমাকে বিদআত করাবে, এই বিদআত থেকে বাঁচতে হবে। 3 নাম্বার, 3 বলেছিলাম যে এই শয়তান আপনাকে কুফরি করাবে। কুফর, আপনি ইসলামের বিধান শুধু একটা, আপনি মুসলমান ঠিক আছে, শুধু বললেন যে আমার এই নামাজের বিধানটা ভালো লাগে না, সাথে সাথে আপনি মুসলমান থেকে খারেজ হয়ে গেলেন, বের হয়ে গেলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে সমস্ত এই শয়তান আপনাকে আমাকে চায় যে আমি আর আপনি যেন
এই গুনাহগুলা করি এবং আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে আসি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাশ শাইতানা, নিশ্চয়ই শয়তান, লাকুম আদুউন, তোমাদের প্রকাশ্য শত্রু। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরাও শয়তানের প্রকাশ্য শত্রু হয়ে যাও।